ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে যখন নমরুদ সেই অগ্নি আগুনের উপরে যখন নিক্ষেপ করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় যেদিনে তিনি আগুনে তিনাকে নিক্ষেপ করা হয়েছিল ওই আগুন থেকে আমার আল্লাহ শিফা দিয়েছিলেন, হেফাজত করেছিলেন। মুহররমের 10 তারিখ ছিল। আপনাদের জানা আছে সমস্ত প্রাণী আমার আল্লাহ আত্মা রূহকে বানিয়েছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইরা, আপনাদের জানা আছে জি লৌহে মাহফুজ আল্লাহ বানিয়েছেন, মুহররমের 10 তারিখ ছিল। এই মুহররমের 10 তারিখ পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয়েছিল, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, জান্নাত থেকে বাহির করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। তওবাকে আল্লাহ কবুল করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। মুসা কালিমুল্লাহ দরিয়ার উপর দিয়ে পার হয়েছিলেন, ফেরাউন বাহিনী, ফেরাউনের টিম দরিয়ায় ডুবে গিয়ে তারা পৃথিবী থেকে আমার আল্লাহ তাদেরকে বিদায় করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। হযরতে নূহ আসলামকে আমার আল্লাহ পাক কিস্তি বানাবার নির্দেশ দিয়েছিলেন, কিস্তির উপরে তিনি যখন উঠেছিলেন ঈমানদার মানুষগুলোকে নিয়ে, যেদিনে শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত আইয়ুব আসলাম, ইয়াকুব আসলাম, আপনাদের জানা আছে 18 বছর অসুস্থ অবস্থায় থাকার পরেও যেদিন আমার আল্লাহ শিফা দান করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে ইয়াকুব আসলামের যখন সাক্ষাৎ আল্লাহ করিয়েছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। তো এই রকম একাধিক ঘটনা মুহররমের 10 তারিখ। আবার অনেকে বলেছেন না মুহররম মাস, এটাকে নিয়ে মতবিরোধ ইখতিলাফ রয়েছে। যদিও সহিহ হাদিস থেকে প্রমাণিত কয়েকটা ঘটনা পাওয়া গেছে, একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত। তার মধ্যে একটা কি, মুসা কালিমুল্লাহ যখন দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের টিম বা ফেরাউন বাহিনী ওই দরিয়াতে ডুবে গিয়ে তারা সব মারা গিয়েছিল, পৃথিবী থেকে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণিত, মুহররমের 10 তারিখই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে নূহ আসলাম যখন 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষ আর হেদায়েত হয়নি। নূহ আসলাম তখন বদদুয়া করেছিলেন, আল্লাহ বলেছিলেন হ্যাঁ তোমার বদদুয়া কবুল করলাম, আমি বন্যা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে সব মিটিয়ে দেব। চুলোর ভেতর থেকে পানি উঠেছিল, আপনাদের জানা আছে পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ আসলাম কিস্তি বানিয়েছিলেন, নৌকার উপরে চেপে ঈমানদার মানুষগুলোকে চাপিয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক যেদিনে নূহ আসলাম এবং ঈমানদার মানুষগুলোকে হেফাজত করেছিলেন, ওই নৌকাটা গিয়ে যখন পাহাড়ে লেগেছিল, সেই দিনটা কিন্তু মুহররমের 10 তারিখই ছিল, একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত। এইরকম কতগুলো ঘটনা সহিহ হাদিস থেকে প্রমাণিত। বাকি কিছু ঘটনা সেগুলো ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন মুহররম মাসে হয়েছে, কেউ বলেছেন না অন্য মাসে হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ। আবার অনেকে বলেছেন না মুহররম মাসের 10 তারিখই হয়েছিল। যদিও এটাকে মতবিরোধ থাকলেও কিন্তু মূল কথা এটা ঘটেছিল ঠিকই, কিন্তু 10 তারিখে হয়েছিল কি মুহররম মাসে হয়েছিল সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে এটা আপনাকে বুঝতে হবে যেগুলো হাদিস থেকে প্রমাণিত সেগুলো আমরা যতটুকু জানতে পেরেছি সেগুলো একেবারে মুহররমের 10 তারিখই হয়েছিল। তার ভেতরে একটা ঘটনা ঘটেছিল যেটা খুব মর্মান্তিক ঘটনা, উম্মতে মুহাম্মাদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা, উম্মতে মুহাম্মাদের কাছে বড় কষ্টদায়ক ঘটনা, বড় দুঃখজনক ঘটনা। সেটা কি, কারবালার প্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরা ছোট নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে, পরিবার বর্গকে নিয়ে এই কারবালা প্রান্তে যে হত্যা করা হয়েছিল বা শহীদি মওত তিনি বরণ করেছিলেন, পরিবারকে যেভাবে নির্মমভাবে শেষ করা হয়েছিল, এটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় দুঃখজনক ঘটনা, বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টদায়ক ঘটনা। এটা কিন্তু মুহররমের 10 তারিখই হয়েছিল। তবে বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রাখতে হবে, তবে কারবালার জন্যই যে মুহররমের 10 তারিখ বা আশুরার গুরুত্ব বাড়ানো হয়েছে এমনটা নয়। আশুরার গুরুত্ব কিন্তু অনেক আগে থেকেই বাড়ানো হয়েছে, কারণ এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটে
ঘটেছে, আল্লাহ চাইলে আগামীতেও অনেক ঘটনা ঘটতে পারে ইনশাআল্লাহ। এমনকি কিয়ামত যে হবে, কিয়ামত যে সংগঠিত হবে সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই হবে, শুক্রবারই হবে। তো আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে। এইজন্য আশুরার গুরুত্ব বা মুহররমের 10 তারিখের গুরুত্ব অনেক আগে থেকেই বাড়ানো হয়েছে। কথা কিছু বুঝে আসছে? তো এইবারে মূলত আমাদের জানতে হবে যে এই মুহররম মাস যখন আসবে, শুধু আমরা যে একটু ঘটনা শুনে নেব আর খিচুড়ি বা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব, তার মানে মুহররম মাসের কাজ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। মুহররম মাসে মূলত কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। এই করণীয় কাজগুলো কি কি সেগুলো জানতে হবে, মেনে নেওয়া, আর বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করা। তাহলে নিশ্চিতভাবে আমরা মুহররম মাসের কাজ করতে পারলাম। কথা কিছু বুঝে আসছে? হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মুহররম মাসের সম্মান করল, মুহররম মাসের তাজিম করল, মুহররম মাসের ইজ্জত দিল, মুহররম মাসের গুরুত্ব দিল, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, ওই ব্যক্তিটাকে যখন আমার আল্লাহ জান্নাত দেবে, জান্নাতে ওই ব্যক্তিটার মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে হবে না একটু? আরো মন খুলে হয় না? যে ব্যক্তিটা মুহররম মাসের সম্মান দেবে, মুহররম মাসের ইজ্জত দেবে, মুহররম মাসের তাজিম করবে, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়। আমার নবী সুন্দর করে জানিয়েছেন, ওই ব্যক্তিটাকে যখন আমার আল্লাহ জান্নাত দেবে, জান্নাতে তাহার মর্যাদা, তাহার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। এজন্য মুহররম মাসের যখন 1 তারিখ এসে যাবে, মুহররম মাসের 1 তারিখ এসে গেলে ওই দিনটা থেকে আমাদেরকে সম্মান দিতে হবে, ওই দিন থেকে মুহররম মাসের তাজিম করতে হবে। এইবারে মুহররম মাসে যে তাজিম করবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন, কেমন ভাবে দেবেন, দেওয়ার পদ্ধতিটা কি? আচ্ছা এবার একটু আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন কোনো সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিই কেমন করে দিই? ধরুন আপনি মাদ্রাসার স্টুডেন্ট, আপনি মনে করুন একজন স্টুডেন্ট, তো মাদ্রাসায় যখন আপনি ক্লাসের মধ্যে আছেন, তো মাদ্রাসার হুজুর যখন প্রবেশ করছে, তো ওই হুজুরকে দেখলে আপনি কিভাবে সম্মান দেন? একটু বলেন না রে বাবা। দাঁড়িয়ে সম্মান দিই, ঠিক কথা। আমরা সবাই চেয়ার টেবিল থেকে উঠে পড়ি, উঠে আসসালামু আলাইকুম কি বলি না? আমরা সবাই মিলে দলবদ্ধভাবে আসসালামু আলাইকুম, হুজুর বলেন ওয়া আলাইকুম আসসালাম। সবাই আমরা তাজিমের দিকে লক্ষ্য করে হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ি। গুরুজন ব্যক্তিদেরকেও দেখলে আমরা উঠে দাঁড়িয়ে পড়ি। এমনকি আমাদের বাপ দাদু, বয়স্ক ব্যক্তি, প্রবীণ মানুষদেরকেও দেখলে উঠে দাঁড়িয়ে পড়ি। এগুলো হয়, দাঁড়াই না? দাঁড়িয়ে পড়ি আমরা। কোন পীর সাহেব, কোন হুজুর এসেছেন এলাকায়, আমার বাড়িতে বা সামনাসামনি যখন দেখা হয়ে যায়, আমরা তাজিমের দিকে লক্ষ্য করে উঠে দাঁড়িয়ে পড়ি। এখন নবী বলছেন মুহররম মাসে তোমরা তাজিম করো, মুহররম মাসের সম্মান দাও, মুহররম মাসের ইজ্জত দাও। এখন মুহররম মাসে যদি তাজিম করতে হয়, এখন তাজিম করলে তাহলে কেমন করে সম্মান দেবে? এতগুলো মানুষ অন্তত একটা দুটো করে কথা বলেন, একবারে সবাই চুপ হয়ে গেলেন যে। আমি তো বললাম আমরা গুরুজন ব্যক্তিকে দেখলে কেমন করে তাজিম দিই বলে দিয়েছি। এখন মুহররম মাসে যদি তাজিম করতে হয়, সম্মান দিতে হয়, কেমন করে দেবেন? খুব ভালো বলেছেন, কারা দাঁড়াতে হবে। আচ্ছা তাহলে 1 তারিখে যখন এলো আমরা উঠে দাঁড়িয়ে পড়লাম। এখন মুহররম মাস, এই যে মুহররম মাসটা কতদিনে মাস? একটু বলেন না রে বাবা, কথা একটু কথা বলেন, কতদিনে? আপনাদের এখানে কি 35 দিনে মাস যায়? চুপ করে আছেন কেন? একটু কথা বলেন, কতদিনে মাস?
হ্যাঁ 30 দিনে না হলে 29 দিনে। এখন 30 দিনে না হলে 29 দিনে যদি মাস যায়, তার মানে উঠে যদি দাঁড়াতে হয়, তার মানে কতদিন দাঁড়াতে হবে? 30 দিন। মনে আছে তো? কথা বলেন, বলছি বুঝতে পারছেন কিছু? তাহলে আপনারা এতদিন হয়ে গেল, আজ 10 দিন হয়ে গেল নাকি গো? উঠে দাঁড়িয়েছিলেন তো নাকি? কথাবার্তা বলছেন না কেন? উঠে দাঁড়িয়েছেন? এই বলছি উঠে দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি তো? তাহলে তো সম্মান দেওয়া হলো না। না, মাসের সম্মান দেবেন একটু অন্য পদ্ধতিতে। ওটা ব্যক্তিকে সম্মান দিচ্ছেন বলে উঠে দাঁড়িয়ে, কিন্তু মাসকে সম্মান দেবেন একটু পদ্ধতিটা আলাদা। মুহররম মাসে যখন সম্মান দেবেন, মুহররম মাসে যখন তাজিম করবে, মুহররম মাসে যখন ইজ্জত দেবে, এই মুহররম মাস যখন এসে পৌঁছাবে, তার মানে আমরা উঠে দাঁড়াবো না, বরং আমাদের প্রত্যেকের করণীয় কাজ হবে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকা। যদি এই মাসে আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারি, এই মাসে যদি আমরা পাপ কর্মগুলো থেকে বাঁচতে পারি, তাহলে মুহররম মাসের সম্মান প্রদর্শন করা হলো। তার মানে মুহররম মাস যখন আসবে আমরা আর মিথ্যা বলবো না, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে আমরা আর সুদ খাবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমরা আর গীবত করব না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমানতের খেয়ানত করব না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে নিজের বিবিকে আর মহিলা সমিতির হেড বানিয়ে দেব না, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে আমাদের বাড়িতে আর বন্ধন ঢোকাবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমরা গালাগালি দেব না, মুহররম মাস চলে গেলে আবার শুরু করব। আরে কথা বলে না, হ্যাঁ মাস চলে গেছে তো, মাস চলে না না না, মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই মাস থেকে স্টার্ট করা, বাকি মাসগুলো যেন তোমরা ভালোভাবে চলতে পারো। কেন এই মাস হলো সংশোধনের মাস, এই মাস হলো সংযতভাবে চলার মাস। এই মাসে যদি আপনি প্র্যাকটিসে পরিণত করতে পারেন, বাকি মাসগুলো আপনার চলা বড় সহজ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 4টি মাসকে আমার আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছেন। জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস, আর একটা মাস সেটা হলো মুহররম মাস। এজন্য মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই হারাম মাস তার মানে পবিত্র মাস। হারাম কথার অবৈধানিক অর্থ হলো পবিত্র, এজন্য পাক পবিত্র মাস, পাক মাস। এই মাস থেকে যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন, এই মাস থেকে যদি আপনি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারেন, তাহলে মুহররম মাসের সম্মান দেওয়া হবে। আর মুহররম মাসের যদি সম্মান দিতে পারেন, আমার নবী জানিয়েছেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জান্নাতে দেবেন, তাহার মর্যাদা সম্মানকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। মুহররম মাস যখন চলে আসবে, প্রথম কাজ হলো মাসের সম্মান দিতে হবে। তার মানে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে হবে। পাড়ায় কেউ গালাগালি দিচ্ছে, তাকে মার্জিত ভাষায় গিয়ে বোঝাতে হবে। দুই আপনার কি বলে, দুই গ্রুপের লোক কি আপনাকে বোঝাতে হবে। গিয়ে বলুন ভাই মুহররম মাস কেন ঝগড়াঝাটি করছো ভাই, কি হয়েছে, প্রবলেম কি, অসুবিধা কি? সে বলল ভাই এই হয়েছে, আর একজন বলল ভাই এই হয়েছে। আপনি মাঝখানে ঢুকে ভাই যা হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি ওটা একে দিয়ে দাও, একটু তুমি আচ্ছা ঠিক আছে লাও, ওটার বদিমারে এটা নিয়ে লাও, একটু মিউচুয়াল করে দিয়ে বা সঠিক যদি একটা সমাধান দিতে পারেন বা সলিউশন দিতে পারেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াবের হকদার করবেন।
এর মুহররম মাস তাকে বলে আপনি তাকে সংযত থাকতে বলুন এবং নিজে থাকুন, এটা তাহলে মুহররম মাসের সম্মান দেওয়া। এমনকি যুদ্ধ বিদ্রোহ যদি একেবারে সংগঠিত হবার একেবারে যদি নির্ধারণ হয়ে যায়, রাসূল বলেছেন যুদ্ধ বিদ্রোহ থেকেও তোমরা বেঁচে থাকো, মুহররম মাসে করো না, অন্য মাসে যা হয় হবে। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে মুহররম মাসের এই কাজগুলো আছে, সমস্ত রকমের পাপ কর্ম থেকে বেঁচে থাকা নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো মুহররম মাস যখন বেঁচে পৌঁছাবে, মুহররমের 1 তারিখ থেকে নিয়ে টানা 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত টানা যদি রোজা রাখতে পারেন, আমার মালিক এত রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। 10টা রোজা রাখার বিনিময়েতে আমার আল্লাহ রাজি হলে 10,000 বছর দিনে রোজা রাখা, রাত জাগরণ করা, এরকম বিপুল পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করে দেবে। এজন্য আমাদের কাজ হলো 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। আপনার তো আলহামদুলিল্লাহ রোজা রাখেন, কি কটা করে রোজা রাখেন? কটা রোজা রেখেছিলেন? দুটো। আপনি 3টে, মাশাআল্লাহ। আপনারা কটা করে রাখেন সব? মাত্র 2 জন ব্যক্তিকে পেলাম। একজন বললেন 2টো রোজা রাখি, আর একজন বললেন 3টে রোজা রাখি। আর বাকি সব রাখা হয়েছে না খাওয়া হয়েছে? কোনটা? বাকি সব রোজা রাখা হয়েছে না খাওয়া হয়েছে? সব খাওয়া। যাক, আর কি করা যাবে, খেয়ে নিলে। জি, কিতাবের মধ্যে এসেছে রমজান মাসে রোজার যে গুরুত্ব দেওয়া হয়েছে, রমজানের রোজার পরে পরই যদি কোনো রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে, সেটা হলো মুহররমের রোজা। মুহররমের রোজার গুরুত্ব এত বেশি, সাহাবায়ে কেরামেরা তিনাদের বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখার নির্দেশ দিতেন। যেমন অনেক সময় দেখবেন আমাদের বাড়ির ফ্যামিলির অনেক সময় মা বাপ বা আমাদের বাড়ির মেয়েরা অনেক সময় বাচ্চাদেরকে রোজা রাখার নির্দেশ দেয় না রোজার মাসে। কোচি আজকে 27, একটা রোজা রাখ না, দেখ না কি হয়, বলে না কোচি পয়লা রোজা একটা রাখ না, কি কোচি এটা শেষ রোজা একটা রাখ না। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা একটা দুটো করে রোজা রাখে। যদিও নাবালক বাচ্চাদেরকে জোর করার কিছু নেই, তাদেরকে জোর করে রোজা রাখানো ইসলাম বলেনি, তবে অনেকে শখে রাখে, এটা শখ। তো সাহাবায়ে কেরামেরা তিনাদের বাচ্চাদেরকে পর্যন্ত শখে রোজা রাখার নির্দেশ দিতেন, সেটা হলো মুহররমের রোজা। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ। তো এই যে যাই হোক, কেউ 2টো কেউ 3টে করে রোজা রেখেছেন। জি, আচ্ছা, এই যে 2টো 3টে রোজা রেখেছেন, এর কি কোনো সঠিক দলিল পেয়েছেন? মুহররমের রোজা আসলে একটা, 2টো না 3টে, কটা? যেমন আমি কিতাব থেকে পেয়েছি, আপনাকে বলতে পারলাম 10টা রোজা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে, রাখতে পারেন। কিন্তু আপনি যে 2টো রেখেছেন, কেউ 3টে রেখেছেন, এই 3টে রোজা রাখার কি কোনো দলিল পেয়েছেন? হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররমে রোজা রাখো, আশুরায় রোজা রাখো। কেন? আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুমুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে 5051 নম্বর একটা হাদিস এসেছে, সহিহ সনদ, একেবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার দিনে রোজা রাখো। সমস্ত নবী আম্বিয়া সালামরাই আশুরার দিনে রোজা রেখেছেন। আচ্ছা, এবার একটা বলেন তো, আশুরার দিনে যদি রোজা রেখে থাকেন, তার মানে আশুরার রোজা যদি রাখেন, আশুরার দিন বলতে কটা দিন? একটা। তাহলে একটা দিন যদি আশুরার দিন হয়ে থাকে, তাহলে আশুরার রোজা রেখেছে মানে প্রমাণ হয় কটা রোজা? কথা বলেন, কটা রোজা?
একটা রোজা। তাহলে সমস্ত নবী আম্বিয়া সালামরাই একটা করে রোজা রেখেছেন, এমনকি আখিরি নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা করে রোজা রেখেছেন। তাহলে আপনি পেলেন কোথা তিনটা, পেলেন কোথা দুটো? ঘাবড়ে যাচ্ছেন? কথা বলেন, বলছি ঘাবড়ে যাচ্ছে? ঘাবড়াবেন না বাবা, এখনো তো স্টেজে আছি মাশাআল্লাহ, ফাইসাল্লাহ তো একটা করিয়ে দিয়ে যাও। তাহলে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছেন, আশুরা রোজা রেখেছেন, এমনকি হযরত আদম আলাইহিস সালাম এবং একাধিক নবী আম্বিয়া সালামের উপরে আশুরার রোজা রাখাটা ফরজ ছিল। ফরজ, আশুরা রোজা রাখা ফরজ ছিল। কথা কিছু বুঝে আসছে বাবাজি? তাহলে আশুরার রোজা সমস্ত নবী আম্বিয়া সালামরাই রেখেছে। এখন আপনি রোজা রেখেছেন দুটো বা তিনটে, এখন এটা কোথা থেকে পেয়েছেন? জানিনি, লোকে করে বলে তাই করে নাকি? ভাই কি বলছে? কি গো, তাই তো নাকি? সবাই করে বলে তাই করে, অনেক হুজুররাও বলে যাই বলে করি। অত ডিটেলস জানিনি বাবু, করে বলে ভালো কথা। আচ্ছা এবারে আসে, এই যে আশুরার রোজাটা রাখবে, এই আশুরার রোজাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব? এই আশুরার রোজাটা কি? আচ্ছা ফরজ মানে কার হুকুম? আল্লাহর হুকুম। মনে রাখবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ভাবে নির্দেশ করেছেন কোরআনের মাধ্যমে, যেগুলো আদেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন বা আপনি কি বলে বারণ করেছেন, সেটা আমাদের জন্য হারাম হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি। এবার আপনাকে জানতে হবে এই রোজাটার গুরুত্বটা এতটা বেশি যখন, তার মানে এই রোজাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, আপনার কি বলে নফল, মুস্তাহাব কি? একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, জি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। আচ্ছা সুন্নতে গায়ের মুআক্কাদা মানে আপনারা বোঝেন তো? জি ওইটাই বলছি। এই সুন্নতে গায়ের মুআক্কাদা মানে বোঝেন তো? আচ্ছা সুন্নতে মুআক্কাদা বোঝেন? মুশকিল হয়ে গেল। জি হ্যাঁ, এটা বুঝাতে হবে তো। না এই তো লজ্জা, কারণ যে লজ্জাই বলবেন এমন তো কিছু জিজ্ঞেস করা হয়নি যে লজ্জার কোনো কারণ আছে। বলছি সুন্নতে মুআক্কাদা জানেন না আপনারা? চলুন একটুখানি তাহলে ক্লিয়ার করে বুঝাই। জোহরের নামাজ পড়েন ক রাকাত? 12 রাকাত। মাশাআল্লাহ ভালো বলছে। জোহরের নামাজ হলো 12 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই যে 4 রাকাত সুন্নতটা পড়লেন এটা হলো সুন্নতে মুআক্কাদা। কিন্তু আসরের নামাজ পড়েন ক রাকাত? বলছি আসরের নামাজ পড়েন ক রাকাত? 8 রাকাত। আমি কিন্তু আসরের নামাজ পড়েন ক রাকাত বলেছি।
মানে আসরের নামাজ ক রাকাত এটা বলি না। তাহলে নামাজ ক রাকাত যদি বলতাম তাহলে আপনি বলতেন 8 রাকাত, কিন্তু যেহেতু জিজ্ঞাসা করেছি পড়েন ক রাকাত, তার মানে আপনাকে বলতে হবে যেটা পড়েন সেটাই বলবেন। 8 রাকাতই পড়েন। তাহলে 8 রাকাতও পড়ার লোক আছে, 4 রাকাতও আছে। 4 রাকাত পড়ার লোক আছে তো নাকি? হ্যাঁ, আবার মাঝে মাঝে পড়ে নিজে তা না পড়ে, আবার অনেক সময় মিশও দেয়, কথা বলে না, ছেড়ে দেয়। এই যে ছেড়ে দেয় এটা একটা বিষয়। সেটা কি? এই ছেড়ে দেয় মানে এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। তার মানে নবী পড়েওছেন ছেড়েওছেন। তার মানে নবী ছেড়েছেন বলে আমরা ছাড়তে, কথা বলে ছাড়তে পারি। ছাড়লে এটা গুনাহ হয় না, আর পড়লে নেকি হবে, আমার আল্লাহ তাকে বঞ্চিত করবে না। তোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জোহরের নামাজ সুন্নতটা ছিল সুন্নতে মুআক্কাদা, যেহেতু নবী পড়েছেন তার মানে ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই 2 রাকাত সুন্নাতটা নবী পড়েছেন, তার মানে সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দেবার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু এশার নামাজ 4 রাকাত সুন্নাতটা অনেকে ছাড়ে না 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। তাহলে এই যে 17 রাকাত নামাজের ভেতরে প্রথমে যে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাত সুন্নাতটা অনেকে ছাড়ে, আবার অনেকে পড়ে, আবার অনেকে সময়ের অভাব, সময়ের কারণে হয়তো দেখা গেল ডাইরেক্ট গিয়ে একেবারে জামাতে দাঁড়িয়ে গেল, 4 রাকাত সুন্নাতটা অনেক সময় ছেড়ে দেয়। এই ছেড়ে দেয় কেন বলেন তো? এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবে না। কিন্তু ফজরের নামাজ ওই যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এই 2 রাকাত সুন্নাতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দেবার কোনো রাস্তা নাই। কারণ এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। এটা নবী করেছেন মানে সুন্নাত আমাদের জন্য মুআক্কাদা হয়ে গেছে, এটা করতে হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। কিন্তু যেটা সুন্নতে গায়ের মুআক্কাদা মানে নবী ছেড়েওছেন আবার পড়েওছেন, সেটাকে যদি আমরা মাঝে মাঝে ছেড়েও দিই গুনাহ হবে না, কিন্তু পড়ে নিলে নেকি হবে ইনশাআল্লাহ। জোরে বলবেন না? তার মানে বুঝে এলো আপনাদের? এই বুঝে এলো? তাহলে এইবারে বলি, এইবারে আশুরার রোজাটা হাদিস থেকে প্রমাণ পাচ্ছি আমরা যে নবী বলছেন এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে গায়ের মুআক্কাদা মানে ছেড়ে দিতে পারি, কথা বলে না, ছাড়তে পারি তো, এতক্ষণ সেটা শুনলেন তো, ছেড়ে দিতে পারি, আবার কেউ রাখতেও পারি। এখন যে লোকগুলো রেখেছে তারা ভাবছে আমরা লসে রান করেছি। রোজা রাখার লোক এখানে আছে তো নাকি? আছে তো? ইফতার করেছেন তো নাকি? আর কথা বলে না কেন? মুখ দেখে তো মনে হচ্ছে ইফতার করেছেন, সব তো ঝিমিয়ে গেছেন দেখছি। হ্যাঁ, তাহলে রোজা রেখেছেন যে লোকগুলো সেরা ভাবছে তাহলে আমরা মনে লসে রান করেছি। কেন? যেহেতু ছেড়ে দিলে গোনা নেই, তার মানে ওরা সারাদিন ধরে চা টা খেয়ে, ভাত টাত খেয়ে, একেবারে চিকেন বিরিয়ানি টিনানি খেয়ে, একেবারে পান টান খেয়ে পুরো উড়িয়ে দিয়েছে, তার মানে ওরাই লাভবান। মনটা খারাপ হয়ে গেল রোজা রেখে, আবার একটা নয় দুটো রেখেছেন, কেউ বলছে আবার 3টে রেখেছি, মনটা খারাপ হয়ে গেল, কথা বলে না। বলছি মনটা খারাপ হয়ে গেল, রোজা রেখেছেন বলে মনটা খারাপ হয়ে গেল, যে ভাবলেন যে বেকার হয়ে গেল। একটা কথা, যখন আপনি কোনো পরিশ্রম করবেন তার পারিশ্রমিকটা যখন জানতে পারবেন, তখন সেই কাজের বলবেন আপনার মনোযোগটা অনেক বেশি লেগে যাবে। থাকবে না? আপনাকে যদি বলা হয় এখান থেকে 3000 ইট যদি এখান থেকে তুলে নিয়ে গিয়ে আর সামনে ডুববেরি আর মোর মাথায় ওই সামনেতে গিয়ে ফেলে দেবে, ওখানে আমি একটা জায়গা কিনেছি, ওই জায়গাটায় গিয়ে ইটটা ফেলবে, 3000 ইট যদি তুলে ফেলতে পারো, তুমি ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যাবে, তোমাকে 5000 টাকার কন্ট্রাক্ট। আপনার কাজে মন বসবে কি বসবে না? কথা বলছেন না কেন? হাঁটুর উপরে লুঙ্গি তো তুলে রেখেছিল, প্রয়োজনে কেঁচা বেঁধে হলো 5000 ইট ফেলবে। আরে কথা বলছেন না কেন? কেন? ওখানে ক হাজার টাকা? 3000 ইট ফেললে ক হাজার টাকা? 5000 টাকা। আর যদি বলা হয় বাবু তুমি এই 3000 ইট ফেলে দাও, আমি যেটা দেবো তোমাকে খারাপ দেবো নি, একটা বিবেচনা করি দেবো,
এখন এই লোকটা দুবার কি একবার ইটটা ফেলে দিয়ে এসে মাথাটা চুলকে ভাববে এত কষ্ট, ঘাম ঝরে মাথা থেকে পা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে, আবার বিবেচনা করে দেবে বলছে। তার মানে কি করবে কি জানি, দুবার ফেলে দিয়ে এসে বলছে বাবু আমি দুবার ফেলে দিয়েছি, আমাকে একটা হিসাব করে দিয়ে দাও, আমার দ্বারা হবে না, তুমি অন্য ভ্যান দেখো। কেন আরে কথা বলছেন না কেন? কেন ও মালকড়িটা জানতে পারেনি বলে। কেন মালকড়ি যখন জেনে নেবে তখন ওর কাজের গতি স্পিডটা আলাদা হবে। হবে না? রাত 3টের সময় দেখেছেন, রাত 3টের সময় দেখেছেন রুটি বিস্কুটের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, দোকানে দোকানে মাল পৌঁছে দেবে, লেরো বিস্কুট চানাচুর ইত্যাদি সব নিয়ে বেরিয়ে পড়েছে রাত 3টেই। কেন? কঠিন পরিশ্রম। রাত 3টেই ঘুম থেকে তাহলে কটায় উঠতে হয়েছে? রাত 3টে রেডি হয়ে বেরিয়ে গেছে, তাহলে ঘুম থেকে কটায় উঠেছে? কেন ও জানে আমার ওখানে ইনকাম আছে, ভালো পয়সা। তাহলে আপনি যদি ইনকামটা জানতে পারেন তাহলে আপনি পরিশ্রম করতে আপনার কোনো দ্বিধা থাকবে না, পরিশ্রম করতে রাজি, কিন্তু ইনকাম জানতে হবে। এখন যারা রোজা রেখেছেন এরা তো ইনকাম জানতে পারে না, কথা বলে না। আবার যারা রোজা রাখে না তারা বললো হুজুর ওই তো শুনে নিলাম গায়ের মক্কা, শুনতে গায়ের মক্কা, তার মানে না রাখলেও ক্ষতি ছিল না, তার মানে ওরা রেখেছে মানে লসে রান করছে, আর আমরাই গেনা সারাদিন ধরে খেয়েছি, একদম উড়িয়েছি, পুরো সুস্থ শরীর, পুরো চাঙ্গা হয়ে আছে। আরে কটা যে পান খেলাম, গুটকা খেলাম, কোনো হিসাব আছে? আরে কথা বলে না। আর যারা রোজা রেখেছে তারা বলছে লসে রান করছে। সমস্যা খুব। এখন আপনি ক টাকা পাবেন, আপনার পারিশ্রমিকটা কি পাচ্ছেন সেটা একটু জেনে নেওয়া। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিয়ে এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আমি রাসূলুল্লাহ আশা করছি আশুরা রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, জোরে হবে না। যদি আপনি মনে করেন আমার গুনাহ মাফের দরকার আছে তাহলে আপনি রোজা রাখতে পারেন। যদি মনে করেন আমার দরকার নাই, আমার তো গুনাহ নাই আর মাপের কি প্রয়োজন আছে, তাহলে ছাড়তে পারেন। আমার কথা মনে রেগে যাবে না কি জানি নি ভাই, কি বিপদে পড়েছি। কি গো বাবাজি কথা বলছেন না কেন, রাগ হয়ে যাচ্ছে নাকি? যদি মনে করেন আমার গুনাহ মাপের দরকার আছে তাহলে আপনি রোজা রাখতে পারেন। 1 দিন 2 দিন 3 দিন না, এই আশুরা রোজা রাখলে নবীর কথা মিথ্যা হবার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ বললেন, আশুরা রোজা রাখলে আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে আশুরা রোজা রাখবেন, পূর্বের 1 বছরের 365 দিনের গুনাহগুলোকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। তার মানে বিপুল পরিমাণ সওয়াবের আপনি হকদার হবেন যদি আশুরা রোজা রাখেন। সুন্নতে গায়ের মুআক্কাদা বলে ছেড়ে দেব না, আশুরা রোজা আমরা রাখবো। আশুরা রোজা যদি রাখতে পারি অনেক সওয়াবের হকদার হব ইনশাআল্লাহ। এইবারে আসেন, রোজা কটা রাখবো? 2টো রাখবো, 3টে রাখবো, 5টা রাখবো না 1টা রাখবো? এই যে একটা ব্যাপার। কেন এখনো পর্যন্ত আমরা যে কটা দলিল পাচ্ছি সব কিন্তু আশুরা রোজাই বলা হয়েছে। কোনো জায়গায় কিন্তু বলা হচ্ছে না যে 2টো করে রোজা রাখো, এটা বলা হয়। কিন্তু আমরা যা পাচ্ছি আশুরা রোজা। তাহলে আশুরা রোজা মানে একটা রোজা, আর একটা রোজা রাখবো না 2টো রাখবো না 3টে রাখবো, এটা নিয়ে কিন্তু একটু ভাবার ব্যাপার। এত রনিয়া নওজওয়ান জামাকেরা,
ইয়া মাই মুরব্বিয়ানা বাবা রাসূলের রেখে কিতাবের মধ্যে পাওয়া যায় সমস্ত নবী আম্বিয়া সালামরা আশুরা রোজা রেখেছিলেন এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশুরা রোজা রেখেছিলেন একটা করে রেখেছিলেন কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় এই ওয়াজ আপনাদের জানা আছে আল্লাহ নবী যখন মদিনায় গিয়েছিলেন মদিনায় যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হে মদিনার ইহুদিরা তোমরা কেন রোজা রাখো রোজা রাখার কারণটা একটু বলো মদিনার ইহুদিরা সেই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গজর বিয়াদবি নেবেন না গজর আমরা রোজা রাখি এর পিছনে একটা কারণ আছে কেননা হযরতে মূসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক তিনাকে দরিয়া পার করিয়ে নিয়েছিলেন যেদিনে মূসা নবী দরিয়া পার হয়ে গিয়েছিলেন ফেরাউনের বাহিনী ফেরাউনের টিম দরিয়ার পানিতে ডুবে মারা গিয়েছিল তাদের হাত থেকে ফেরাউনের কবল থেকে হাত থেকে মূসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন রক্ষা করেছিলেন এইজন্য আমরা প্রতি বছরই আশুরার দিনে আমরা একটা করে রোজা রাখি মূসা নবীকে ভালোবেসে আর মহান স্রষ্টার কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা একটা করে রোজা রেখে থাকি আল্লাহ নবী সেই সময় বলেছিলেন এই ইহুদিরা শুনে রেখে দাও তোমরা যদি মূসা নবীকে ভালোবেসে তোমরা যদি রোজা রাখতে পারো মূসা নবীর সঙ্গে সম্পর্ক আমার বেশি মূসা নবীর সঙ্গে সম্পর্ক আমাদের বেশি আয়ামা সাহাবীরা তোমরাও রোজা রাখো সাহাবীরা সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা তো একটা রোজা রাখে আমরাও কি একটা রোজা রাখবো আল্লাহ নবী বলেন না 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 তোমরা দুটো করে রোজা রাখো আর আগামী বছরে যদি আমি হায়াতে থাকি আমি রাসূলুল্লাহ দুটো রোজা রাখবো জোরে হবে না আরো জোরে হয় না এ আমার সাহাবীরা শুনে রাখো ইহুদিদের বিরোধিতা করবা না ইহুদিরা একটা রোজা রাখে কিন্তু আমরা দুটো রোজা রাখবো সুতরাং ও আমার সাহাবীরা দুটো করে রোজা রাখো আর আগামী বছর যদি আমি হায়াতে থাকি আমিও দুটো রোজা রাখবো তার মানে রাসূলুল্লাহ সেখান পর্যন্ত একটাই রোজা রেখেছিলেন এজন্য নবী আগামী বছর হায়াতে থাকলে দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করলেন মুহাদ্দিসিন কেরামগণের মতে ফাকিহগণের মতে পরের বছরে রাসূলুল্লাহর হায়াতে পাননি তার আগে তিনার ইন্তেকাল হয়ে গিয়েছিল ওফাত হয়ে গিয়েছিল ইন্তেকাল হয়ে গিয়েছিলেন তাই ফাকিহগণের মতে মুহাদ্দিসিন কেরামগণের মতে যেহেতু রাসূলুল্লাহ দুইটা রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখাই হলো উত্তম আরো জোরে বলেন আরো জোরে বলেন আর যদি কে জোর করে একটা রোজা রাখে একটা রোজা রাখলে হয়তো ইহুদিদের অনুকরণ হতে পারে কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে সুতরাং ইহুদিদের যদি অনুসরণ করা হয়ে যায় আল্লাহ না করে হয়তো ইহুদিদের সঙ্গে হাসর হতে পারে যে রাসূলুল্লাহ বললেন দুটো করে রোজা রাখবে আর আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো তাই ফাকিহগণের মতে যেহেতু দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখতে হয় এরপরে কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ বিখ্যাত সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস
আল্লাহ নবী সুন্দর করে বলেছেন রোজা রাখার কথা। এটাকে নিয়ে ব্যাখ্যা করলেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখেছেন আসুরা রোজা রাখার ফাজিলতগতভাবে তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, এটা হলো উত্তম। তৃতীয় পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, এটা হলো উত্তম। তাই কোন ব্যক্তি যদি 9, 10, 11 তিনটে রোজা রাখে এটা হলো উত্তম। কোন ব্যক্তি যদি দুটো রোজা রাখে 9, 10 অথবা 10, 11 যদি দুটো রোজা রাখে এটা হলো উত্তম। কথা কিছু বুঝতে পারলেন? চাচা বলেছিল আমি 3টে রোজা রেখেছি, হাত দেখিয়েছিলেন না? 3টে রোজা রাখা। চাচারটাও একটু ডেরে দিলেন। 3টে রোজা রাখলেও কোনো সমস্যা নাই, দুটো রাখলেও কোনো সমস্যা নাই। তবে দুটো রোজা রাখা হলো উত্তম। যদি আপনি রাখেন নিশ্চিতভাবে রাসূলুল্লাহর কথাকে আপনি মেনে নিবেন। তাহলে রোজা রাখার কাজ এটা আমাদেরকে মানতে হবে। আসুর আর রোজার গুরুত্ব অনেক বেশি। তাই ইনশাআল্লাহ এবছরে যারা রেখেছেন আলহামদুলিল্লাহ। আগামী বছরে যদি হায়াত পান ইনশাআল্লাহ রোজা রাখার ইনশাআল্লাহ নিয়ত রাখবেন। কেউ রোজা কিন্তু ছেড়ে দেবেন, রোজা রাখবেন। রোজা করলে কি হয়? তাকওয়া হয়। তাকওয়া হয়। তাকওয়া মানে ভয়, ভীতি, বিরত থাকা, জি আত্মসমর্পণ করা, বিরত থাকা, এর নাম হলো তাকওয়া। রোজা রাখলে অটোমেটিক্যালি আপনার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, তাকওয়া হয়। এজন্য রোজা রাখবেন ইনশাআল্লাহ। বালেগ সাবালক সাবালিকা প্রত্যেকের জন্য রোজা মাস্ট। আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, মসজিদে গিয়ে একটু জিকির করবেন। মুহররম মাসে একটু ভালো মন্দ করে খাবেন। মুহররম মাস কিন্তু সুখের মাস নয়, মুহররম মাস কিন্তু দুঃখের মাস নয়। মুহররম মাসে যদিও কারবালার ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনা যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, তখন আমাদের হৃদয়ে আঘাত, হৃদয়ে কষ্ট লাগে, হৃদয়ে দাগ কাটে, চোখ দিয়ে এক কাতরা দু কাতরা পানি বেরিয়ে যায়। অবশ্যই আপনি কাঁদবেন, রাসূলুল্লাহর নাতিদেরকে ভালোবেসে অবশ্যই কাঁদবেন। কিন্তু মুহররম মাসে শোক পালন করে সব খাওয়া দাওয়া বন্ধ করবেন এমন নয়। মুহররম মাস, এই মাসে একটু খাওয়া দাওয়া ভালো করবেন। কিতাবে এসেছে ভালো ভালো আপনি খেতে পারবেন। আর এই মাস থেকে আপনি তাকওয়া করায় অভ্যস্ত হবেন। তাকওয়া যদি করতে পারেন আল্লাহর সঙ্গে কানেক্ট, সম্পর্ক তৈরি হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালা লোকটাকে সবথেকে বেশি পছন্দ করেন। একটা হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, একটু বলুন হুজুর, একটু বলুন সম্মানীয় ব্যক্তি কে? নবী বলেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূল বলছি সেই ব্যক্তিটা হলো সম্মানীয় ব্যক্তি যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার করেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে। এজন্য আপনি তাহাজ্জুদ পড়েছেন, চাস পড়েছেন, ইশরাক পড়েছেন, আবাবিল পড়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি পড়তে না পারেন, 5 ওয়াক্তের নামাজ পড়েছেন এবং 1 মাস রোজা রেখেছেন এবং সমস্ত রকমের অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেছেন, আল্লাহর ভয় ভীতি ঢুকিয়েছেন, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়াওয়ালা লোকটাকে আল্লাহ বড় ভালোবাসেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানালেন, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা আর পৃথিবীর জমিনে যখন কথা বলবে সত্য কথা বলো ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো আর যদি তাকওয়া করে সত্য কথাগুলো বলতে পারো এই পৃথিবীর জমিনে সত্য কথাগুলো বলবে ও সবজি বিক্রেতা সবজি যখন বিক্রি করতে যাবে 3 দিন আগেকার পটলগুলোকে নিয়ে আজকে যেন পানি ঝাপটা মেরে টাটকা বলে চালিয়ে দেবে না তোমাদের মুখ দিয়ে সত্য কথাটা বলবে এই পৃথিবীর জমিনে যখন জমির দালালি করতে যাবে 2,10,000 টাকা শতকে কিনে নিয়ে আর আল্লাহর কসম খেয়ে 2,40,000 করে কিনেছি বলে এই বলে মিথ্যার উপরে যেন চালিয়ে দেবে না সত্য কথাটা বলবে বিকাল বেলা গরম চপ আর সিঙ্গারা গুলো যেগুলো সন্ধ্যা রাতের দিকে বেঁচে গেছে ওই চপগুলোকে আবার পরদিনের তেলেতে ভেজে রানিং কাস্টমার মনে করে যেন ছেড়ে দেবে না সত্য কথাগুলো বলবে তাকওয়া করবে সত্য কথা বলবে যদি তোমরা দুটো কাজ করে নিতে পারো ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম যদি তোমরা দুটো কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদের কাজগুলোকে বিশুদ্ধ করে দেব আর তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম আর যে ব্যক্তিটা আল্লাহ আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করবে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিটা অবশ্যই সফলতা অর্জন করবে আর আমার কাছে যে ব্যক্তিটা সফল হবে 100% তার জন্য জান্নাত হবে তার জন্য আর কোনো টেনশন নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওরে বান্দা তোমরা যদি তাকওয়া করে আমার কাছে প্রিয় হতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়া যদি তোমাকে গ্রাস করে নেয় দুনিয়া যদি তোমাকে খেয়ে নেয় 100% তুমি আমার কাছে ধরা খাবে আর যে ব্যক্তিরা দুনিয়াকে বিসর্জন দিতে পেরেছে দুনিয়াকে যে ব্যক্তিটা ডিভোর্স দিতে পেরেছে সেই ব্যক্তিটা আমার কাছে প্রিয় হয়ে গেছে এইজন্য দুনিয়া কাউকে ছাড়বে না এই পৃথিবীটা এমন একটা জায়গা এই জায়গায় নিজেকে বিরত রাখা বাঁচিয়ে নেওয়া খুব কঠিন খুব কষ্টকর এই দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার চাহিদা দুনিয়ার মায়া থেকে কাটিয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়া এটা বড় কঠিন সাহাবায়ে কিরামদেরকে পর্যন্ত দুনিয়া ছাড়ে না ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে তাবেঈনদেরকে পর্যন্ত দুনিয়া ছাড়ে না ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে কথা বুঝে আসছে কি বলছি সাহাবীদেরকে পর্যন্ত ছাড়ে নবী আম্বিয়া সালামদেরকে পর্যন্ত চেষ্টা করেছে খালি নবী বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে সাহাবীদেরকে পর্যন্ত চেষ্টা দিয়েছে এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলী সম্পর্কে একাধিক হাদিস এসেছে যে আলী সম্পর্কে নবী জানিয়েছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম বিদ্যার শহর ইলমের শহর সেই শহরের দরজা হলো আমার আলী জোরে বলবেন না আমি ইলমের শহর ওই শহরের দরজাটা হলো আমার আলী কথা কিছু বুঝে আসছে বাবাজি সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত দুনিয়া ছাড়েন ধোঁকা দিতে গেছে
একটা সুন্দরী মহিলার চেহারা ধারণ করে, তার আকৃতি তার সুরাত ধারণ করে হযরত আলীর কাছে যাচ্ছেন ধোঁকা দেবে। হযরত আলী দেখতে পাচ্ছেন সুন্দরী মহিলা, রূপসী মহিলা, যে অলংকার পরে জি একেবারে নাচতে নাচতে হযরত আলীর কাছে যাচ্ছেন ধোঁকা দিতে। হযরত আলীকে আমার আল্লাহ জি ইলমে লাদুন্নি তিনি হাসিল করেছিলেন। তেনার অন্তঃচক্ষু, বাতিনি চোখ, অন্তঃচক্ষু দিয়ে তিনি চিনতে পেরে গেছেন। এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, চোখ হলো তিনটা, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। আমরা চোখ দেখতে পাই কটা করে? আরে কথা বলে না, কটা করে? দুটো। আর একটা চোখ আছে, সেটা হলো ইন্টারনাল চোখ, এটা দেখা যায় না, এটা হলো বাতিনি চোখ, অন্তঃচক্ষু। এই অন্তঃচক্ষু যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন তাদের কি আল্লাহ ভালোবেসে দান করেছেন? জোরে বলবেন না? হাদিসে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন, মসজিদে খুতবা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে খুতবা দিচ্ছেন, জুমার নামাজ পড়াবেন, মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে হঠাৎ করে চুপ করে গেলেন। চুপ করে গিয়ে একটু চোখটা বন্ধ করলেন, করে বললেন, বাবারা তৈরি হও, পাহাড়ের গায়ে একদল শত্রু লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। পরে দেখা যাচ্ছে মসজিদের নামাজ শেষ করে যখন তারা বেরিয়ে গেল, পরে জানতে পারলো হ্যাঁ পাহাড়ের গায়ে একদল শত্রু লুকিয়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনার মানুষদেরকে আক্রমণ করার জন্য তারা রেডি হয়ে গেছে। হযরতে ওমরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, শত শত মাইল দূর থেকে জেনে গিয়েছিলেন। জোরে বলতে পারেন না? এটা হলো বাতিনি চোখ, এটা হলো অন্তঃচক্ষু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দিয়েছিলেন, যখন তিনি অন্তঃচক্ষুতে একবার তাকাতেন সাতটা আসমান পর্যন্ত দেখতে পেতেন। জোরে বলবেন না? হযরত আলী সাতটা আসমান পর্যন্ত দেখতে পেতেন। সেই হযরত আলীকে ধোঁকা দেওয়ার জন্য যাচ্ছে কে দুনিয়া। হযরত আলী সেই সময় দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মহিলা আমার দিকে এগিয়ে আসছে। হযরত আলী সেই সময় অন্তঃচক্ষু দিয়ে তাকিয়ে বললেন, এই দুনিয়া আমার থেকে সাইড হয়ে যা, বেরিয়ে যা। সুন্দরী মহিলা কোনো কথা না শুনে ওই দুনিয়া সুন্দরী মহিলার আকৃতি ধারণ করে হযরত আলী যে রুমে আছেন সেই রুমে কামরায় ঢুকে গেলেন। ঢুকে গিয়ে বলে, হুজুর এখানে তো আর কেউ নাই, দুটো কথা আমার সঙ্গে বলুন। হযরত আলী বেজার হয়ে গেলেন, রাগান্বিত হলেন, রেগে গিয়ে বললেন, যদি আমার সামনে থেকে না বেরোস লাথি মেরে তোকে বার করব। বলার সঙ্গে সঙ্গে দুনিয়া অর্থাৎ ওই সুন্দরী মহিলাটি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হযরত আলী যখন দেখছেন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, দূরে গিয়ে হযরত আলীর দিকে তাকাচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আলী সেই সময় বললেন, হে দুনিয়া তুই আমার চোখের আড়াল হয়ে যা, এখনো কিন্তু দাঁড়াবি না। তুই ঘরের বাইরে গেছিস কিন্তু আমার সামনে থেকে বেরিয়ে যা, যদি না যাস তোর ব্যবস্থা আমি নেব। দুনিয়া সেই সময় বলেছিল, ও হযরত আলী শুধু আল্লাহ আপনাকে আধ্যাত্মিক লাইনের মানুষ করেছেন বলে, বাতিনি চোখ আছে বলে, অন্তঃচক্ষু দিয়ে আপনি আমাকে চিনে নিয়েছেন। যদি আপনি আমার সঙ্গে একবার কথা বলতেন আমি মুহূর্তের মধ্যে আপনাকে গ্রাস করতাম, খেয়ে নিতাম। কেন এই পৃথিবীর জমিনে বড় বড় আল্লাহওয়ালা লোকগুলোকে আমি গিলে নিয়ে খেয়ে নিয়ে পথভ্রষ্ট করে গুমরা করে জাহান্নামে বানাই পাঠিয়ে দিয়ে, কারণ আমি দুনিয়া গোলাম মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেব। কেন আমার মধ্যে আছে লোভ, আমার মধ্যে আছে লালসা, আমার মধ্যে আছে চাহিদা। এজন্য জাহান্নাম আল্লাহ বানিয়েছেন লোভ দিয়ে, লালসা দিয়ে, চাহিদা দিয়ে, ক্রোধ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে। আর জান্নাত আল্লাহ বানিয়েছেন আনন্দ দিয়ে, খুশি দিয়ে, নরম দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে নিয়েছে। এজন্য জান্নাতে যারা যাবে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী তিনি মসজিদুন নববীতে একবার বসে আছেন, নামাজ শেষ
সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে কথোপকথন করছেন, কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহ নবী একবার হাতটাকে উপর দিকে উত্তোলন করলেন, আবার মুহূর্তের মধ্যে হাতটাকে নিচের দিকে নামিয়ে নিলেন। সাহাবায়ে কিরামে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন হলো? আপনি হাত লম্বা করে উপর দিকে উত্তোলন করেছিলেন, একটু মুচকি মুচকি হেসেছিলেন, মুহূর্তের মধ্যে হাতটাকে নামিয়ে দিলেন, ছোট করে দিলেন, আপনার মুখটা ফেসটা পাল্টে গেল, এমনটা কেমন কেন হলো? আল্লাহ নবী সেই সময় বললেন, ওয়া মাসাবিরা সানাগ, আমি যখন হাত লম্বা করেছিলাম আল্লাহর জান্নাতটা আমি দেখতে পেয়ে গিয়েছিলাম। জান্নাতের ভেতরে আমার আল্লাহ পাক কত রকমের খাবার রেডি করেছেন, তার ভেতরে আঙ্গুর ফলকে আমি দেখলাম। আঙ্গুরের ফলগুলো দেখে আমার জান ঠান্ডা হয়ে গিয়েছিল। আঙ্গুরের গাছটা এত নিচের দিকে নেমে গেছে আর এত বড় বড় ফল আঙ্গুর, ওই আঙ্গুরটাকে পারার জন্য আমি হাতটাকে একটু উত্তোলন করেছিলাম। যদি ওখান থেকে একটা আঙ্গুর পারতে পারতাম, আল্লাহর জমিনে বসে বসে তোমরা জান্নাতের আঙ্গুর খেতে পেতে। জোরে হবে না, আরো জোরে বলেন, ওয়া মাসাবিরা শোনো, কিন্তু পারতে পারি না। যখনই আমি আমার হাতখানাকে উত্তোলন করেছিলাম, মুহূর্তের মধ্যে দেখা যায় আঙ্গুর ফল সরে গেল, জান্নাত চলে গেল। হযরতে জিবরাইল আমাকে জাহান্নামটা তুলে দেখালেন। জাহান্নামের যে গর্জন, জাহান্নামের যে বিকট আওয়াজ, জাহান্নামের যে ভয়ঙ্কর শব্দ, জাহান্নামের যে ডাক আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম, দেখতে পেলাম। জাহান্নাম যেন ক্ষুধার্ত হয়ে আছে, মানুষকে খাবে বলে। অমনি আমার হাতখানাকে আমি ছোট করলাম, আমার চোখ ভরা পানি নিয়ে আমার মুখটা পাল্টে গেল, ফেসটা আমার চেঞ্জ হয়ে গেল। কেন? জাহান্নামটা আল্লাহ বানিয়েছেন ক্রোধ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে। এজন্য জান্নাত আল্লাহ বানাবেন, জান্নাত আল্লাহ বানিয়েছেন নরম দিয়ে, আরাম দিয়ে, খুশি দিয়ে জান্নাত বানিয়েছেন। এই জান্নাতে আল্লাহ দেবেন কাদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ জান্নাত দেবেন যাদের ভেতরে দুটো কাজ থাকবে। যাক, ছেড়ে আর বলবো না। আল্লাহ নিয়ে এলে ফের ইনশাআল্লাহ হবে। এখন আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। যাই হোক, কালেকশনের ব্যাপার আছে, বুঝতেই পারছেন। তো যাই হোক, যে আর বলবো না, থাক, আবার হবে এখন ইনশাআল্লাহ অন্য সময়। মাঝে মাঝে তো আশা হয়, ইনশাআল্লাহ হবে। এখন আমার জন্য দোয়া করবেন, জান্নাত আল্লাহ দেবেন, নিচে দিয়ে নহর জারি থাকবে। নহর কটা? কথা বলেন, এত ওয়াজ শুনছে সব ভুলে যাচ্ছে। নহর কটা? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নহর কটা? কি বিপদে পড়েছি বলো, সব ভুলে যাচ্ছে মানুষগুলো। সব জানে, সব জানে, আবার ভুলে যাচ্ছে। জি 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 জি, নহর ভুলে যাচ্ছে। এই জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ জান্নাত দেবেন, বাংলোতে দেবেন, তার নিচে দিয়ে নহর জারি থাকবে। এই কারা হবে আর জান্নাতটা কেমন হবে? যাক, আল্লাহ করলে ইনশাআল্লাহ কোনোদিন আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, কিছু সময় আলোচনা করেছি, একটু মুহররম নিয়ে অল্প সময় কাজ দিয়েছি, আর পাশাপাশি একটু তাকওয়াওয়ালা ব্যক্তি হওয়ার কথা বলেছি, আর অন্য কিছু না। আমি ডিটেইলস আলোচনা করিনি, সময়ের দিকে লক্ষ্য করে। কথা বুঝতে পারছেন? কেন মুহররমের ওয়াজ খুব লম্বা ওয়াজ, যদি ধারাবাহিক
আলোচনা করা হয় অন্তত 4 ঘন্টা সময় লাগবে, তবে আপনি গুছিয়ে আলোচনা করতে পারবেন। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব লম্বা আলোচনা। যাই হোক আমরা মাঝে মাঝে শুনে থাকি, আলহামদুলিল্লাহ। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তবে আমরা যেটুকু শুনেছি আলহামদুলিল্লাহ একটু আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক আপনারা তো দান দেন, কি কথা ঠিক না? এই দান দেন তো আপনারা নাকি? যা বাবা, ঘাটটার লড়াই নেই কেন গো? দান দেন না? সব ফকির সাহেবরা কি এসে ব্যাগ খালি নিয়ে ঘর চলে যায় নাকি? কথা বলে ফকির সাহেবরা এলে ব্যাগ খালি নিয়ে চলে যায় নাকি? মাদ্রাসা মসজিদের গাড়ি কোনোদিন ঢোকে তো নাকি? তো ঢোকে তো, মাশাআল্লাহ। তার মানে তো দান দেয়। তাহলে এরকম চুপ করে আছে কেন? তার মানে দান দেন, আপনারা দান দেওয়া অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, দানকারীকে আল্লাহ ভালোবাসে, দানকারীকে আল্লাহ পছন্দ করে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। একাধিক খালি আয়াত দিয়েছেন আল্লাহ দান সাদকা সম্পর্কে। কথা বুঝে আসছে? তো বাবাজি আমার ভাইরা, নিশ্চয়ই আপনারা দান দেন, আর দানকারীকেও আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসে, মহব্বত করে। কথা বুঝে আসছে? আপনারা